আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। রাইট নাও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ হাউ ইউ উইল লার্ন ইংলিশ উইদিন এ শর্ট টাইম। কীভাবে অল্প দিনে আপনি ইংলিশ শিখবেন, আজকের ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করব। আমার অনেকেই চায় যে অল্প দিনে ইংলিশ শিখব, কিন্তু আমরা আসলে জানি না কীভাবে প্র্যাকটিস করতে হবে, কীভাবে শুরু করতে হবে, এই বিষয়গুলো আমরা জানি না। যার কারণে আমরা চাইলেও অল্প দিনে ইংলিশটা শিখতে পারি না। মোস্ট অফ দ্য টাইম উই মেক মিস্টেক। We think that maybe it is good way to learn English, but definitely you have to know proper way how you can improve your English. So what is the best way to practice your English and how you can learn English within a short time? সো আপনাকে বুঝতে হবে যে আসলে শর্ট টাইমে ইংলিশ শেখার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে এবং কিভাবে শিখবেন। প্রথমত আসেন, আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে আমি এই কয় মাসের ভিতরে ইংলিশটা শিখতে চাই। সেটা হতে পারে ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ঠিক আছে? এরকম একটা প্ল্যান তৈরি করতে হবে এবং এই প্ল্যান অনুযায়ী আপনাকে নতুন নতুন কিছু শিখতে হবে। এখন কোন কোন বিষয়গুলো শিখবেন? দেখেন, প্রথমে আপনাকে সাবজেক্ট সম্পর্কে শিখতে হবে এবং এই সাবজেক্ট সম্পর্কে প্রপারভাবে জানতে হবে। কারণ একটা সেন্টেন্স যদি আপনি স্টার্ট করেন, তাহলে প্রথমে আপনার প্রয়োজন হবে সাবজেক্ট। ঠিক আছে? এই জন্য প্রথমে আপনাকে সাবজেক্ট সম্পর্কে জানতে হবে। এরপরে আপনাকে ভার্ব সম্পর্কে জানতে হবে, কারণ সাবজেক্টের পরেই আমাদের ভার্বকে বসাতে হয়। তারপরে আপনাকে জানতে হবে অবজেক্ট। এই অবজেক্টটা কি? ডেফিনিটলি আপনাকে জানতে হবে, কারণ আপনি সাবজেক্ট বসালেন, ভার্ব বসালেন, এরপরে আপনার প্রয়োজন হবে অবজেক্ট। তো এই বিষয় সম্পর্কে যদি না জানেন, তাহলে কিন্তু আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। এবং এর ভিতরে আমাদের অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, এই বিষয়গুলোও একই সাথে আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে যেটা জানতে হবে, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আসলে কোন টেন্সের মাধ্যমে গঠিত হয়েছে। ঠিক আছে? এই বিষয়টা আপনাকে জাস্টিফাই করতে হবে। তো এইটাকে জাস্টিফাই করার জন্য আপনাকে টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আপনি যদি টেন্স সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন না। তো এইজন্য প্রথমে আপনাকে একেবারে বেসিক বিষয়গুলো জানতে হবে, তারপরে আপনাকে টেন্স সম্পর্কে জানতে হবে। টেন্স সম্পর্কে জানা হয়ে গেলে আপনি দেখবেন যে অনেক সেন্টেন্স আপনি মেক করতে পারতেছেন না। তো সেইগুলো কিভাবে গঠিত হলো, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো সাধারণত আমরা যখন টেন্স দিয়ে কোনো সেন্টেন্স গঠন করতে পারি না, তার মানে এখানে অন্য কিছু আমাদের ব্যবহার করতে হয়। সেগুলো কি? দেখেন, মডাল ভার্বগুলো আমাদের ইউজ করতে হয়। তো মডাল ভার্ব সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। তারপরে আপনাকে জানতে হবে প্যাসিভ সেন্টেন্স কীভাবে মেক করতে হয়। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যদি এই বিষয়গুলো না জানেন, তাহলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রপারভাবে শিখতে পারবেন না। এখন আপনি এই বিষয়গুলো জানলেন। এই জানার সাথে সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে সেন্টেন্স মেক করে করে বাইরে কথা বলার চেষ্টা করতে হবে। তো এরপরে আপনাকে একজন পার্টনার সিলেক্ট করতে হবে। তো পার্টনার কিভাবে পাবেন? দেখেন, পার্টনার পাওয়ার জন্য আপনাকে ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে গ্রুপগুলো আছে, এই গ্রুপে অ্যাড থাকতে হবে এবং সেখানে পোস্ট করতে হবে যে আমার একজন পার্টনার দরকার। এখান থেকে আপনি কিন্তু খুব সহজে একজন পার্টনার পেয়ে যাবেন আপনার স্পোকেন ইংলিশকে প্র্যাকটিস করার জন্য। তারপরে যদি আপনি চান যে আপনি ফরেনারদের সাথে কথা বলবেন, তাহলে আপনাকে ইউজ করতে হবে অ্যাপ। অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলোকে ইউজ করে আপনি ফরেনারদের সাথে কথা বলতে পারবেন। তো এই রিলেটেড যদি আপনারা ভিডিও চান যে কিভাবে একজন ফরেনার খুঁজে পাবো বা কিভাবে এগুলো খুঁজে পাওয়া সম্ভব, তাহলে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমি বেসিক বিষয়গুলো বলার চেষ্টা করলাম। আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে ইন্টারেস্টেড হন, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে আশা করি মোটামুটি একটা গাইডলাইন পেয়ে যাবেন এবং এর পরবর্তীতে কোন স্টেপগুলো আমাদের শিখতে হবে আমি চেষ্টা করব অন্য একটা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করার। সো দ্যাটস অল টুডে। If you think this video very helpful for you, you should like, comment and share. And if you watch this video from my YouTube channel, definitely you should subscribe.